ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে আগামী 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল স্টার্ট হবে। আজকে আলোচনা করব বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে। এই দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এর দুই সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো প্রথমেই আলোচনা করি মোহনবাগানকে নিয়ে। গোলকিপার ভিশাল কাইত এবং সৈয়দ জাহিদ। এরপর ডিফেন্ডার, সেন্টার ব্যাক, দুই স্টপার অ্যালবার্টো এবং টম। দেশীয়দের মধ্যে আছে মেহতাব এবং দীপেন্দু। রাইট ব্যাকে আছে আশিস রায়ের পরিবর্তে আমির রানাবাড়ে। লেফট ব্যাকে আছে টেকচাম অভিষেক সিং এবং দ্য ক্যাপ্টেন শুভাশিস বোস। এরপর বলি মিডফিল্ডার নিয়ে। এই মিডফিল্ডার পজিশনে মোহনবাগানের শুধুমাত্রই ভারতীয় প্লেয়াররা আছে, যাদের মধ্যে হচ্ছে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, টাংরি, গ্ল্যান, অভিষেক। এবং অ্যাটাকিং মিডফিল্ডারদের মধ্যে আছে দেশিদের মধ্যে সাহাল আব্দুল সামাদ এবং বিদেশিদের মধ্যে আছে দিমিত্রি পেত্রাতস। এরপর উইঙ্গার নিয়ে কথা বললে লেফট উইংয়ে আছে ইন্ডিয়ান প্লেয়ার লিস্টন কোলাসো এবং বিদেশিদের মধ্যে রবসান রবিনহো। এবং রাইট উইংয়ে আছে মানভীর সিং এবং কিয়ান নাসিরি। এরপর দলের স্ট্রাইকার নিয়ে কথা বললে ভারতীয়দের মধ্যে আছে সোহেল আহমেদ ভাট, বিদেশিদের মধ্যে আছে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। এই ছিল মোহনবাগানের ফুল স্কোয়াড এর নাম এবং প্লেয়াররা। জুনিয়র টিম থেকে 2-4 জন প্লেয়ার নিতে পারে মোহনবাগান। এরপর বলি ইস্টবেঙ্গলকে নিয়ে। এই দলের গোলকিপার গিল এবং দেবজিৎ। এই দলের রাইট ব্যাক আছে একমাত্র রাকিব। লেফট ব্যাক আছে জয়গুপ্তা, প্রভাত লাকড়া। সেন্টার ব্যাকে আছে কেভিন সিভিল্লে, আনোয়ার আলী, লালচুং নুঙ্গা, মার্তান্ডা রায়না। মিডফিল্ডারে আছে জ্যাকসন সিং, রামসাঙ্গা, মিগুয়েল এবং এমডি রাশিদ। আর আছে শাউল ক্রেসবো। এবং এই ইস্টবেঙ্গল এর মিডফিল্ডার আসন্ন আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট বলে ভাবাই যায়। এই দলের লেফট উইঙ্গার নওরেন মহেশ সিং, বিপিন সিং, বিষ্ণু নন্দা কুমার। রাইট উইংয়ে আছে এই মরশুমে নিউ সাইনিং জেরি। এবং স্ট্রাইকারে আছে ইউসেফ ইজ্জেজারি। এবং দ্বিতীয় বিদেশি হিসাবে অ্যান্টেন সিজওয়াককে এক প্রকার চূড়ান্তই করে ফেলেছে, এটাই খবর। তো দেখাই যাক। এবং ভারতীয়দের মধ্যে এডমন এবং ডেভিড আছে। তো এই ছিল এই দুটি দলের স্কোয়াড এবং প্লেয়ারদের নাম। এবং পরের ভিডিওতে তোমাদের এই দুই প্রধানের প্লেইং 11 নিয়ে আলোচনা করব। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধন্যবাদ।